হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে আমার ননদের বিয়ের ভিডিওটা আমি পুরোটা দিচ্ছি। বিয়ের অনেকগুলো রিলস আপনারা ভাগে ভাগে দেখেছেন হয়তো, কিন্তু এই ভিডিওটাতে পাবেন পুরো বিয়ের অনুষ্ঠানটি। আমি একটু একটু করে করে রেকর্ড করে রেখেছিলাম। আজকে সময় পেলাম পুরোপুরি ভিডিওটা দেওয়ার। আচ্ছা বলে দিই, এই ডেটটা ছিল 13ই ফেব্রুয়ারি। রাজারহাটে শান্তিবন ব্যাঙ্কোয়েটে এই অনুষ্ঠানটা হয়েছিল। গোধূলি লগ্ন ছিল বিয়ের, তার জন্য আমরা সবাই একটু তাড়াতাড়ি চলে এসেছি। কি সুন্দর আয়োজনটা দেখুন। আর এই যে একটু আগে দেখতে পেয়েছেন ধুতি পরে যে দাঁড়িয়েছিলেন, সবাইকে ওয়েলকাম করছিলেন, এই তো হচ্ছে মেয়ের বাবা, আমাদের কাকু। আর এই হচ্ছে আমি, একটু একটু ক্লিপসেই আমি আছি, কেন কি আমি তো তুলছিলাম, তার জন্য নিজেকে আর তুলতে পারলাম না। আর এই আমার সুপুত্র সুন্দর সেজে গেছে, চিকেন পকোড়ার সাথে বসে আছে। ওই দেখুন বর চলে এসছে। পুরো সরকার বাড়ির সবার সাথে সবার দেখা। পিসিরা তো এসেছে, আপনারা জানেনই, এরা সবাই সরকার বাড়ির লোক। তো সবার সাথে যখন সবার দেখা হচ্ছে, সেই নানান গল্প, ছোটোবেলার কথা, কে এখন কোথায় আছে, কি করছে, মানে গল্পের আর শেষ নেই। এই একটা অনুষ্ঠান যেখানে আমি পুরো সরকার বাড়িকে একসাথে পেয়েছি, সরকার বাড়ির মেয়ের বিয়ে। তাই এগুলো সময়গুলো যখন আসে না, বিয়ের যখন মেয়েকে নিয়ে যাবে বা কিছু, তখন নিজের বিয়ের দিনটা খুব বেশি মনে পড়ে, খুবই বেশি। আমি পার্সোনালি মনে খুবই দুঃখ পাই যখন আমি শুনি এই বিবাহ বিচ্ছেদগুলোর কথা। আজকে দিনে বলতে নেই, তাও ডাইভোর্স রেট এত বেশি বেড়ে গেছে যে ইয়াং জেনারেশনের বিয়ের প্রতি কোনো বিশ্বাসই নেই। কিন্তু এটা হওয়া একদমই উচিত নয়। বিয়ে আমাদের শাস্ত্রে আছে, সনাতন ধর্ম কেন, বিশ্বের সব জায়গাতেই ইতিহাস যদি বলতে যান তাহলে এই বিয়েটাকে পাবেনি। তো এটার উপর যদি ভরসা কেউ তুলে নেয়, তাহলে মনটাতে খুবই খারাপ লাগে। বিয়ের বন্ধনে বাঁধার পরও অজুহাতে যদি কেউ আলাদা হয়ে যেতে চায়, তাহলে আমি তো বলবো ওরা কখনো বিয়ের বন্ধনে বাঁধেইনি। বাস, আজকে দিন আর এগুলো বলে লাভ নেই, এখন খেতে হবে জমিয়ে স্টার্টার্স। আমার আবার একটা ইসে আছে জানেন তো, আমি আবার বিয়েবাড়িতে মেন কোর্স খেতে পারি না বেশি, তার জন্য আমি স্টার্টার্সটাতেই ফোকাস করি, স্টার্টার্সটাই খেয়ে নিই। জানি আমি শেষ পর্যন্ত খাই না খাই, আমি আর মেন কোর্সটা বেশি করে খেতে পারবো না, বা খেতেই পারি না। তার জন্য আমার পছন্দের জিনিস হচ্ছে স্টার্টার্স আর মকটেল কাউন্টার। আর এই দেখুন মেয়েকে কি মিষ্টিটা লাগছে দেখতে। আরে ঘুরবেন না, তাহলে আমি উঠে যাচ্ছি। আমি আর অর্ণব মিলে বিয়ের ফাংশন যেটা আমাদের করেছিলাম, সেখানে কিন্তু আলাদা আলাদাভাবে বৌভাত বা বিয়ে হয়নি। আমরা দুজন মিলে একটাই ফাংশন থ্রো করেছিলাম, সেদিনই বিয়ে হয়েছে। ব্রাহ্মণ এসেছে, যে মন্ত্রপাঠ খুব কম সময়ের মধ্যে করে আমাদের বিয়ে হয়ে গেছিলো। তারপর নাচ গান খাওয়া দাওয়া, বাস একদিনে অনুষ্ঠান শেষ, 3 দিনের মধ্যে অফিস জয়েন। কিন্তু মিথ্যে কথা একদমই বলবো না। আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমাকে কেউ বলে, তাহলে আমি অবশ্যই এটা বলবো যে না, অ্যাকচুয়ালি এইভাবেই বিয়ে হওয়া উচিত। সে কেউ টাকা খরচা করতে পারবে, কেউ পারবে না, সেটা পরের কথা, কিন্তু বিয়েটা না সুন্দরভাবে নিয়ম কানুন মেনে সব কিছু করেই করা উচিত। তাহলে স্মৃতি সুন্দরভাবে আমাদের কাছে থেকে যায়। বিয়ে একদমই ঝটপট করার জিনিস নয়। আর এই যে আমার পুত্র বুলি পিসির হাতে আদর খাচ্ছে, সে আর কার কাছে আদর না খেয়ে থেকেছে। এই হচ্ছে আমাদের পিসান, সবার সাথে সবার গল্প চলছে। আর দেখেছেন সবাই মকটেলের কাউন্টারে, গরম তো মানে এতটাই গরম ছিল, সে ফেব্রুয়ারি মাসে মকটেলের কাউন্টার থেকে যেন কেউ সরতে পারছে না। আর এই যে খুব স্বাদিষ্ট আমাদের স্টার্টার্সগুলো। অর্ণব দেখুন কাউন্টারে দাঁড়িয়ে আছে, এই তো আমিও চলে এলাম, একটু স্যুপ খাবো। নিজে খেলাম, এবার শ্বশুর শাশুড়িদেরকেও জিজ্ঞেস করিনি কালো যদি কিছু দরকার পড়ে। অনেকটা দূরে তো স্টার্টার্স কাউন্টার, সবাই হয়তো বারবার আসবেও না, জিজ্ঞেস করিনি যার যদি কারো কিছু লাগে তাহলে দিয়ে আসো। আর এই দিকে বরের বরণ করা শুরু হয়ে গেছে। এই তো যে যার হাতে কুলাটা মেন আছে সে হচ্ছে আমাদের কাকিমা, পাশে যে রয়েছে উনি হচ্ছে মেয়ের মামি। আর যে আমাকে ভিডিও করতে ডিস্টার্ব করছে, এই দাদাটাকে চিনি না। যাই হোক, যদি আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন আপনি কে, আপনার হাত চলে আসছিল। যাই হোক, ভিডিও করা তো শুধু কাজ না, মানুষ চোখেও তো দেখবে। এই তো বর বাবা বরণ হচ্ছে, এরপরই আস্তে আস্তে দায়িত্বটা বুঝবে বলুন।
এখানে যেমন রং বেরঙি কালার দিয়ে শ্রীটাকে তৈরি করেছে, আমাদের আসামে আবার আমাদের সে হয় দুব্বা, তারপর চালের গুঁড়ি, দুধ, ওগুলো দিয়ে সুন্দর করে বানানো হয় শ্রীটাকে। এই শ্রীটা আবার অন্যরকম দেখলাম। যাই হোক, আঞ্চলিক নিয়ম, যার যেমন কালচার তেমন করবে। আর বর এখানে একা একা দাঁড়িয়ে আছে আর মনে মনে বোধহয় ভাবছে যে বউটা কোথায়, কখন আসবে, কখন কমপ্লিট হবে রিচুয়ালসগুলো। আর বিয়ের মধ্যে, বিয়ে তো একটা যজ্ঞ, একটা পুজো, তার জন্য উপোস থাকতে হয়, কিন্তু বিশ্বাস করুন এই জিনিসটা একদম ভালো লাগে না আমার। এত লোকজন আসবে, মেকআপ হবে, আর একটু কিছু খাওয়া যায় না। আমি আমার বিয়েতে খেয়ে নিয়েছিলাম বাবা, আমি উপোস থাকতে পারি না। আর আমার ছেলেকে দেখুন ড্রোন দেখাচ্ছে। ড্রোন কিনবি? আচ্ছা ঠিক আছে, হেলিকপ্টার কিনবি বাবাতে। হাত দেয় না, এদিকে এসো। ওই দেখো পিপিকে নিয়ে যাচ্ছে, দেখো। ডিনারটা ওরা একটা ব্যাঙ্কোয়েটের ভেতরে সার্ভ করেছিল। এটা একটা খুব ভালো হয়েছিল, যে ভেতরে এসি আর ফ্যান আছে, সবাই আরামে বসে খেতে পারবে। যা বললাম, ফেব্রুয়ারি মাসে এখানে মারাত্মক গরম পড়ে গেছে। আমি সেইভাবে ডিনার কিছুই করব না, যেহেতু স্টার্টার্স খেয়ে পেট ভরে গেছে, আমি একটু মিষ্টি নিলাম। মোটামুটি এখন রাত 11টা, 11:30 বাজে। সবাই আস্তে আস্তে ডিনারের দিকে আমরা এগোচ্ছি। আজকে একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে সব কিছু কিন্তু রেড রেড থিম। কোনো এক সময় আমারও পছন্দের কালার ছিল লাল, এখন অতটা লাল পছন্দ করি না, কিন্তু হ্যাঁ, যখন একটু কম বয়স ছিল আমার প্রিয় কালার তখন ছিল লাল। আর এইখানে আমার ছেলের কাণ্ডটি একটু দেখবেন। আমার ছেলে, ওরা একটা ক্লিপ করার জন্য, সে আজকাল বিয়েবাড়িতে যে গান থাকে, ফায়ার গান, তা নিয়ে একটু ক্লিপ করছিল বর আর কনে আমাদের। এখন ওর সেই ফায়ার গানটা লাগবে, কিন্তু পিপির কাছে চাইতে সে সামনে গিয়েও বলতে পারছে না, এতটা লজ্জা পাচ্ছে, মনে হচ্ছিল ওই যেন বর, মানে লজ্জায় আর কিছুই করতে পারছে না সে। এইখানে যারা বসে আছে এরা সব আমার পিসি শাশুড়িরা, সবাই মিলে আমার ছেলের বিয়ের প্ল্যানিং করছে, কিভাবে ছেলেকে বিয়ে দেওয়া যায়। আগেই বলি, শাশুড়ি নামটা না শুনতেই ভয় লাগে, কিন্তু আমি আমার জীবনে এত ভালো ভালো শাশুড়ি পেয়েছি, মানে কি বলবো, সবাই খুব মিষ্টি মনের মানুষ, খুবই, মানে এইদিকে আমি লাকি। আমি চাই আজকের যে মেয়েটার বিয়ে হচ্ছে ও যেন আমার একটা ভালো, সুস্থ, খুব খুশিয়াল ফ্যামিলি পাক। বিবাহ মানে দুটো আত্মার মিলন, দুটো মানুষের মিলন, কিন্তু শুধু এটা দিয়ে জীবন চলে না, বিশ্বাস করুন। বিয়ে মানে দুটো পরিবারের মিলন, না তো এত বড় অনুষ্ঠান করারই কি আছে। সবাই সবাইকে জানবে, চিনবে। হ্যাঁ, দুজন মিলে যদিও সংসারটা করবে। আমি যদিও জয়েন্ট ফ্যামিলিতে নয়, আমি একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে এখনও থাকি, কিন্তু তাও আমি বলবো, দুটো ফ্যামিলির সাথে এই বিয়েটা করে, জানেন তো। দুটো ফ্যামিলির মধ্যে যদি মিল না থাকে, কোনো দিনও এই দুটো আত্মা যারা বিয়ে করছে, বর কনে, ওরা কোনো দিনও একটা হেলদি লাইফ কাটাতে পারে না। খুব দরকার সবার মিল থাকা। সারাদিন চাকরি করলাম, বাইরে থাকলাম, রাতের বেলা আসলাম, রান্না করলাম, খেলাম, এটাই শুধু জীবন হয়ে থাকে না। জীবনের ডেপথ আরও অনেক বেশি। তার জন্য পরিজন, 5 জন সবাইকে নিয়ে চললেই সেটাই একটা পুরো লাইফ হয়। জীবনে পুরো সার্কেলটা সেখানে গিয়ে মিলে। তার জন্যই বিয়ের অনুষ্ঠানটা। এই যে কনে আজ আমাদের, মানে বাঙালিদের নিয়ম হিসাবে বরের দিকে এগিয়ে যাচ্ছে, এই প্রতিটা পা না এক একটা দায়িত্ব, এক একটা রেসপন্সিবিলিটি, এক একটা একজন আরেকজনকে প্রমিস করে এগোয়। এই জায়গাটা অনেকটা ইমোশনাল, নিজেকে আরেকজনের কাছে অর্পিত করে দেওয়া বলা যায়। তার জন্য আমি আবার বলবো, বিয়ে মানে একদমই শুধু দুটো আত্মার মিল নয়, দুটো পরিবারের মিল। পরিবার ভালো থাকলেই সবাই ভালো থাকবে। বাঙালি বিয়েতে কিছু কিছু জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে হচ্ছে শ্রী, বউয়ের হাতের গাছকোটা, লজ্জাবস্ত্র, শাখা পলা, আর একটা এখনই আপনারা দেখতে পাবেন, নিজের ভাইয়েরা বা বলতে পারেন আজকাল বন্ধুরা মেয়েকে পিঁড়িতে বসিয়ে 7 বার ঘোরাবে বরের চারিদিকে। আমি জানি না কেন আমাদের বাঙাল নিয়মে আবার ভাইয়েরা সে পিঁড়িতে করে ঘোরায় না, মেয়ে নিজে একা মানে হাতে পান নিয়ে 7 বার ঘোরে। এই জায়গার কথাগুলো খুব মজার ছিল, সবাই এক এক ধরনের কথা বলছে আর আমি ভিডিও করব কি, আমার তো হাসিতে পেট ফেটে যাচ্ছে, কিন্তু আমি সেই কথাগুলো দিতে পারলাম না, কারণ খুব সুন্দর সুন্দর মিউজিক ব্যাকগ্রাউন্ডে বাজছে আর আমি কপিরাইট খেয়ে যাব, আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, তার জন্য সরি।
এই পিঁড়িতে বসাবার পর নাকি নিয়ম আছে, পিঁড়িতে বসাবার পর মেয়েকে নিচে রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত মালা বদল না হয়। আমি বাঙাল, তার জন্য আমার এই পিঁড়িতে ঘোরাবার নিয়ম নেই, রক্ষা নেই। কেন কি এই পিঁড়িতে বসাবার পর যা করে উৎপাত, এই ওপরে নিয়ে নিচে উঠিয়ে দিচ্ছে, এই করে দিচ্ছে। আমি তো বোধহয় আমার ভাইদের চুলের মুঠি ধরে ছিঁড়েই নিতাম। তো ভালো হয়েছে ওদের চুলগুলো এখনও মাথায় আছে, ওরা আমাকে পিঁড়িতে করে কোথাও ঘোরায়নি। আমার ভাই নেই, মানে আমার বন্ধু বান্ধবী তাদের কথাই বলছি। এইখানে একটা কথা আছে, পরে ছেলের যারা বন্ধু বান্ধবী ভাইরা আছে ওরা এসে তো ছেলেকে একদম তুলে দেবে, তুলতেই পারবে। কারণ একটা কথা এখানে কি, মেয়েকে 7 বার ঘোরানো, তার আগেতে ওঠানো, এই ছেলেগুলো তো অনেকটা কষ্ট অলরেডি করে নিয়েছে। আর এই ছেলে তো দাঁড়িয়েই ছিল সূর্যের মতো, তার জন্য পরে ওর বন্ধুরা এসে একবারে ওকে তুলে দিতে পারবে। কিন্তু মেয়ের ভাইরা তো অনেকক্ষণ ধরে এই কাজগুলো করেছে, তার জন্য ওদের একটু টায়ার্ড হয়ে যাওয়ারই কথা। কিন্তু যখন ওদেরকে তুলে নিচ্ছিল না উপরে, বিশ্বাস করুন আমার ভীষণ ভয় লাগছিল। বাবা, আজকাল যা ভাইরাল ভিডিও চলে, এখানে খুব সুন্দরভাবে ওদের দুজনেরই মালা বদল হয় আর একে অপরের সাথে মনের কথাও বলছে। ওদের বিয়ের সাক্ষী থাকলো এত লোক, আমরা, এই চাঁদ, খোলা আকাশ। খুব মন থেকে প্রে করি যেন দুজন খুব 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 ভালো থাকুক। তা নইলে ভাতার পুত্রের খাবে মাথা মিষ্টি, মন্দ করলে মন্দ হবে, ভাতা দিলে ছাই। এখন এই পর্যন্ত থাক, বাকিটা সিধে তাকাও। বাইরে নাইরে না, দুজন দুজনকে চেয়ে দেখো না। ভালো করে দেখে নে ভাই। দন্দা তুলছো না। এই তাই তাই। লাইটটা কন্টিনিউ আছে। টাকা এলসি ধরো। এলসি ছেদ হইলে ছেদ এলসি ধরো। আরে রাগ করলে হবে। আজকেই করে লাভ, তুমি মালা বাকি জীবনটাকে ধরো। দিদি পড়ো তুমি, সামনে নেমে আসি, প্রেশার দিও না। দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়, দাঁড়া, আমরা আছি। দিদি কিচ্ছু হবে না, আর মতো খা, আর মতো খা। উৎসব একবার বস পারা বস একবার বাবা যায় বদ দাঁড়িয়ে আছে। এই যে একটু আগে আপনাদেরকে বলছিলাম, আমার ছেলে ফায়ার গানগুলো চাইছিল পিপির থেকে, এই সেই ফায়ার গান। এই ফায়ার গান দেখে এখন আমার ছেলেরও ফায়ার গান লাগবে, কি বলি আর। তখন ওকে লাস্টে আমার সব পিসি শাশুড়িরা মিলে বোঝালো যে এটা পাওয়ার জন্য বিয়ে করতে হবে। তুই বিয়ে করবি? বলছে না আমি বিয়ে করব না। বলছে বিয়ে না করলে তাহলে ফায়ার গানও পাওয়া যাবে না। আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, যদি এতটুকু দেখে থাকেন তার মানে ভিডিওটা আপনারা পুরোটাই দেখেছেন। যদি ভিডিওটা ভালো লাগে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার নিয়ে আসবো নতুন ভিডিও পরবর্তী ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।